ডিয়ার ফ্রেন্ডস, সার্ফিং করতে করতে একটা চ্যানেল আমার চোখের সামনে এলো। সেখানে দেখি একটি মহিলা নিজের চ্যানেল গ্রো করার জন্য বসে বসে ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করছে। তার কথা হচ্ছে যে স্ত্রী যদি পরকীয়া করতে গিয়ে পকড়ে যায়, মানে ধরা পড়ে যায়, বা অন্য কোনো অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে স্বামী তাকে পেটাবে এবং এটা মান্য। স্বামী তাকে মারধর করবে, এটা মান্য। প্রথম কথা হচ্ছে, স্ত্রী যদি পরকীয়া করতে গিয়ে পাকড়ে যায়, সে হোয়াটসঅ্যাপ চ্যাট হোক বা কাউকে কিস করছে সেরকম যদি দেখে, তাহলে স্বামী তাকে পেটাবে, সেটা মান্য। আচ্ছা, জাস্ট রিভার্স সিচুয়েশনটা ভাবুন তো। কোনো পুরুষ কারোর সঙ্গে চ্যাট করছে, পুরুষের কাছে এই সুবিধেটা অনেক বেশি। অফিসে যেতে যেতে, মেট্রোয় বসে বসে যে কোনো সময় সে চ্যাট করতে পারে, ঠিক আছে? মেয়েদের কাছে সুবিধাটা কিন্তু কম। ধরুন স্ত্রী ধরতে পারলো কোনো পুরুষ কারোর সাথে চ্যাট করছে, অফিসে কোনো কলিগ বা কোনো পড়োশি বা কারোর সাথে, সে কি পুরুষটিকে মারে? ফিলিং তো সেম, ডিচিং, ঠিক আছে, অপরাধও সেম, ফিলিংসও সেম। সে কি করে? চেঁচামেচি করে, কথাবার্তা বলে, তার সঙ্গে কথাবার্তা বলে, তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু লাঠি পেটা করে কি? হতে পারে নারীর জোর পুরুষের থেকে কম, কিন্তু লাঠি হাতে থাকলে, মানে বলে না জিসকা লাঠি উসকা ভ্যাঁস, লাঠি হাতে থাকলে তো যে কোনো জোরই সামনে পিকা পড়ে যায়। কোনো স্ত্রীকে দেখেছেন স্বামী অপরাধ করেছে বলে লাঠি পেটা করেছে বরকে? কোনো স্ত্রীকে আজ অবধি দেখেছেন? স্ত্রী যদি পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে যায়, তুমি তার উপযুক্ত ব্যবস্থা নাও, তুমি তার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলো, তুমি আর যা যা করার, যদি গ্রামে থাকো তো সালিশি সভা বসাও, শহরে থাকাও তো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো, সেই মহিলাটিকে নিজের জীবন থেকে বার করে দাও, ঠিক আছে? কিন্তু কোনোভাবেই ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করা যায় না, কোনোভাবেই না। আর এই যে কন্টেন্ট ক্রিয়েটারটি সিম্পলি নিজের চ্যানেল গ্রো করার জন্য ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করছে, এর অপরাধ তো আমার পরকীয়ার থেকেও বেশি লাগছে, ঠিক আছে? আচ্ছা, এবার ফিরে আসি পরকীয়া কথাটায়। পরকীয়ার ডেফিনেশন কে দেবে? কে দেবে? গুগল থেকে তো আর পাওয়া যায় না পরকীয়ার ডেফিনেশন। মোটামুটি হচ্ছে একটা সম্পর্কে বাঁধা অবস্থা থেকে অন্য একটা সম্পর্কের প্রতি আকৃষ্ট হওয়া শারীরিকভাবে, সেইটাকে পরকীয়া বলে। যে মতে শারীরিক ইনভলভমেন্টটা থাকলে তবেই তাকে পরকীয়া বলে, ঠিক আছে, কই বাত নেই। অনেকে সেক্সুয়াল চ্যাট করাকে পরকীয়া বলছে, ঠিক আছে। পরকীয়া করতে গিয়ে কোনো স্ত্রী যদি ধরা পড়ে যায়, তা ওপর ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু তাকে মারধর করাটা কোনো মতেই সাপোর্ট করা যায় না। বিশেষ করে একটা মেয়ে যখন ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করে শুধুমাত্র নিজের চ্যানেলকে গ্রো করার জন্যে, সেই মেয়েটির মতো নোংরা জীব আমার মনে হয় পৃথিবীতে আর দুটো নেই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অদ্ভুত লাগলো আমার কথাগুলো শুনে, যে স্ত্রী দোষ করেছে স্বামী শাস্তি দেবে না। শাস্তি? হোয়াট ইজ শাস্তি? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে এটা কি গুরু শিষ্যের সম্পর্ক যে শাস্তি দেবে? শাস্তি দেয়া মানে কি? এখানে হচ্ছে ব্যবস্থা নেয়া, তার এগেনস্টে ব্যবস্থা নেয়া। শাস্তি দেয়া মানে তাকে ধরে পেটানো? আজকে সে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে গেছে তাই তাকে ধরে পেটাবে, এইটাকে যদি প্রমোট করা যায়, কালকে ডালে নুন হয়েছে, অনেক পুরুষ ঠাস করে স্ত্রীর গায়ে একটা চড় মারে। ডালে নুন বেশি হয়ে গেছে, এটাও তো একটা বিরাট অপরাধ না? এই রকমভাবে ছোট ছোট জিনিসে প্রশ্রয় দিতে দিতে এমন হয়ে গেছে যে সমাজে এই জিনিসটা মান্য হয়ে গেছে যে স্বামী যে খেতে পড়তে দিচ্ছে, সব থেকে বড় বাজে লাগে আমার এই কথাটা শুনে, খেতে পড়তে দিচ্ছে, সে দু চারটে চড় থাপ্পড় মারলে সেটা আর এমন কি অপরাধ, কিন্তু স্ত্রীর যদি পান থেকে চুন খসে স্ত্রীর ব্যবহারে, সেটা বিরাট বড় অপরাধ এবং তাকে দু চারটে চড় থাপ্পড় মারাই যায়। কত বড় নোংরা কথা যে মহিলাটি বলছে, এই কথাটি শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য বলছে, ইজি মানি কামানোর জন্য বলছে। কারণ এই ধরনের কথাকে সাপোর্ট করার জন্য পুরুষেরা তো ঝাঁকে ঝাঁকে আসবেই, ঝাঁকে ঝাঁকে মহিলাও আসবে। প্রচুর মহিলা আছে যারা নিজেরা মার খেয়ে চুপ করে থাকতে বাধ্য হয় এবং নিজেদের ফ্রাস্ট্রেশনটা এইভাবে বার করে।
যে হ্যাঁ দুটো থাপ্পড় আমিও খেয়েছি, তাহলে অন্য মেয়ে যদি দুটো থাপ্পড় খায় ক্ষতি কী আছে? দুটো থাপ্পড় খেয়েছি যার কাছ থেকে, তারই জন্যে তো রান্না করে দিচ্ছি এখন। শুধু আমি যখন সহ্য করেছি সে করবে না কেন? ভার্চুয়ালি এটা একটা র্যাগিং প্রথা, এক ধরনের র্যাগিং প্রথা। ফার্স্ট ইয়ার র্যাগড হয়, তারা যখন সেকেন্ড ইয়ারে ওঠে, যখন নতুন ব্যাচ আসে, নতুন ফার্স্ট ইয়ার আসে, তখন তারা মনে করে আমরাও তো র্যাগড হয়েছি, তাহলে এদের র্যাগিং করবো না কেন? বুঝতে পারছো? যুগের পরিবর্তন খুব কম মানুষ মেনে নিতে পারে। শাশুড়ি যখন ভাবে যে এই কাজগুলো আমি করে এসছি, তাহলে আমার বৌমা যে এসছে সে কেন করবে না? বুঝতে পারছো? তখনই প্রবলেমটা বাড়ে। ঠিক এই রকম মানুষই দৌড়ে গিয়ে এই সমস্ত চ্যানেলকে সাপোর্ট করে যারা ইজি মানির জন্য ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রমোট করছে। একটা কথা বলো তো, কোনো অপরাধেই পুরুষ মানুষকে আমরা পেটাই কি? তাহলে একটি মহিলাকে গায়েই বা হাত তোলা হবে কেন? সে যত গর্হিত অপরাধী করুক না কেন, যত গর্হিত অপরাধী সে করুক না কেন। নারী পুরুষ ভগবানের দুটো সৃষ্টি, দু রকমের সৃষ্টি। নারীর মধ্যে কমনীয়তা আছে বলেই কিন্তু পুরুষ তার প্রতি অ্যাট্রাক্টেড হয়, এবং সেই কমনীয়তা হাতিয়ার করে যদি তাকে পেটানো হয়, মানে কি তোমার গায়ের জোর কম, তোমার গলার জোর কম, এবং তোমার আর্থিক জোর কম, ঠিক আছে, সুতরাং তুমি আমার পায়ের তলায় থাকতে বাধ্য, পান থেকে চুন খসলে তোমায় মারবো। এবং ব্যাপারটা হচ্ছে যে পরকীয়া করেছো সে তো এত বড় অপরাধ, ফাঁসি রকম দেওয়া উচিত। তাকে সেখানে মেয়েটাকে পিটিয়ে তক্তা করে দেবে, তাতে কোনো অপরাধ হয় না কেন? মেয়েটি যদি পরকীয়া করে থাকে, কারণ ফারণ ছাড়ো, পুরুষ তাকে অ্যাট্রাক্ট করতে পারছে না, কই পরোয়া নেই, পুরুষ তাকে আদরে সম্মানে রাখতে পারছে না, তবে তো অন্যদিকে তার মন যাচ্ছে, সেগুলো কই পরোয়া নেই, সেগুলো কোনো ধর্তব্যের মধ্যেই কেউ নেবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দোষ করেছে মেয়েটা, তার উপযুক্ত ব্যবস্থা নাও। বাড়ির লোককে বলো, দরকার হলে ডিভোর্স দাও, প্রথমে সেপারেশনে চলে যাও, সেই মুহূর্তে তাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে এসো, সেপারেশনে চলে যাও, ঠিক আছে? তারপর ডিভোর্স নাও, উপযুক্ত ব্যবস্থা নাও। কিন্তু শাস্তি দেওয়ার নামে ফিজিক্যাল পানিশমেন্ট, এটা কি ধরনের কথাবার্তা? এবং এইটাকে সাপোর্ট করছে কতগুলো মহিলা। একটি মহিলা নিজের চ্যানেলে সেই ডোমেস্টিক ভায়োলেন্সটিকে প্রমোট করছে। আজকালকার দিনে স্কুলে কিন্তু কর্পোরাল পানিশমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। টিচারদের ভয়ঙ্কর পরিণতির সামনা করতে হয় যদি মানে ভুল করে রাগের মাথায় কোনো ছেলের গায়ে হাত তোলে সে, ঠিক আছে? কোনো স্কুলে এখন কর্পোরাল পানিশমেন্ট অ্যালাউড নয়, গায়ে হাত তোলা পানিশমেন্ট থেকে বেরিয়ে গেছে, উচিত নয় সেটা, মানে অ্যালাউড নয়। কারণ ওই টিচারদের শুনেছি আমি গ্রামেগঞ্জে এরকম হয়, ডাস্টার দিয়ে মারলো রাগের মাথায়, চক ছুঁড়ে মারলো, বা স্কেলের বাড়ি মারলো, বাচ্চাদের অঙ্গহানি হয়ে যায়। তাহলে যেখানে নারী পুরুষের সম্পর্ক, এটা একটা সমান সম্পর্ক, কিন্তু 50-50, 50-50 সম্পর্ক, ভালোবাসা প্রেমের সম্পর্ক, সেখানে যদি ফল আউট হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নাও। গায়ে হাত দেবে কেন? আমি কোনো মতেই ডোমেস্টিক ভায়োলেন্সকে সাপোর্ট করতে পারি না, যত যুক্তি দাও। তাই জন্য হয়তো আমার চ্যানেল সেভাবে গ্রো করছে না, দরকার নেই চ্যানেলের। ইজি মানি কামাবার জন্যে যা তা মুখে আসছে তাই আমি বলে যেতে পারি না। হ্যাঁ, দৌড়ে দৌড়ে লোক দেখতে আসবে, প্রচুর ভিড় হবে, তাই না? তার আচ্ছা, আর একটা কথা এখানে বলার আছে। আমি একটি কমেন্ট দেখলাম যেখানে একটি মহিলা কমেন্ট করেছেন, না ডোমেস্টিক ভায়োলেন্সকে আমরা সাপোর্ট করি না, আমাদের বাড়িতেও মেয়ে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ডটি যে স্ত্রীটিকে অত্যাচার করেছে, কই আমরা ব্লগে তো দেখিনি, কিন্তু স্ত্রীটি অন্য লোকের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। কত বড় মূর্খের মতো কথা এটা বলো তো? কেউ ক্যামেরা খুলে তার বউ পেটাবে? ক্যামেরা খুলে প্রমাণ রেখে ক্যামেরা খুলে তার বউকে অত্যাচার করবে, গালিগালাজ করবে, প্রমাণ রেখে করবে? তাও কিন্তু প্রমাণ আছে, 1,17,000 টাকা কেড়ে নেওয়া হচ্ছিল, এটা কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে? আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে জিনিসটা সারফেস করেছে সেটা এখন, বউ পেটানো অত্যাচার করার ব্যাপারটা কিন্তু পাস্টে, ঠিক আছে? যখন অত্যাচারিত হয়ে সেই মেয়েটা অন্যদিকে একটু ভালো সহানুভূতি পেয়েছে, সেই হাতটি ধরেছে গিয়ে, তারপরেও সে ক্ষমা চেয়েছিল, তার পুরো পরিবার ক্ষমা চেয়েছিল, কই সেগুলো তো ব্লগে দেখানো হয়নি। সুতরাং আমরা মানব না। এই সমস্ত দর্শককে তোমরা কি বলবে? এদের বোঝানোরই দরকার নেই, থাক তুই তোর নিজের ফ্যান্টাসি জগতে।
যে মূর্খ মহিলা বলে, এবং এরা সবাই মহিলা, যে মূর্খ মহিলা বলে যে ব্লগে তো আমরা দেখছি না তাকে অত্যাচার করছে, ব্লগে তো দেখছি না তাকে চুল্লু খেয়ে পেটাচ্ছে, তাহলে আমরা কেন মানবো? তা ব্লগে তো তোমরা তাকে চান করতেও দেখো না, এবং যে প্রাকৃতিক প্রয়োজনগুলো সেগুলো তো তোমরা ব্লগে দেখো না, তাহলে কি তোমরা মেনে নাও যে ওই মহিলাটি বা ওই পুরুষটি সারাদিনে একবার ওয়াশরুমে গেছে? ওয়াশরুমে যাওয়াটা তো তোমাদের দেখায় না? হ্যাঁ গো, সেটা কি তোমরা মানো? চান করছে, চান করার সময় কি সাবান মাখছে সেটা অনেক সময় দেখায় না, তাহলে সে যে সাবান মেখে চান করেছে কথাটা তোমরা মেনে নাও? ব্লগে তো কই দেখাচ্ছে না। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত বাজে কথাবার্তা, নিজেদের মনের মতো করে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে নেবার একটা চেষ্টা। আর কারোর সঙ্গে ফল আউট হলো তো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে বলতে রইলো, তাহলে আমার এথিক্স, আমার স্ট্যান্ড পয়েন্ট কোথায় গেল? আমি রাইট আর রং বেছে নিয়েছি, তো যেটা আমি রাইট বলে মনে করছি সেইটাকে তো সেই পথেই তো চলবো। হ্যাঁ, ভয়ঙ্করভাবে সেই রাইটের মাঝখানে যদি রং ঢুকে যায় সেটা আলাদা ব্যাপার, তাই না? ডগমগ 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 ডগমগ, এ আবার কি? তাহলে যার নিজেরই এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেই সে অন্যকে কি রাস্তা দেখাবে? তো ডিয়ার ফ্রেন্ডস, ডোমেস্টিক ভায়োলেন্সকে আমি কোনো মতেই সাপোর্ট করতে পারি না। তোমাদের মতামত প্লিজ তোমাদের কমেন্টের থ্রু দিয়ে আমাকে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।